আসসালামু আলাইকুম। নীলস জব স্টাডিতে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা গণিত বিষয়ে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নে আমরা 4টা ভগ্নাংশ দেখতে পাচ্ছি। এই 4টা ভগ্নাংশের মধ্য থেকে কোনটা বৃহত্তম এটা আমাদেরকে বের করতে হবে। তো এটা করার জন্য আমি ভগ্নাংশগুলোর পর্যায়ক্রমিক তুলনা করব, অর্থাৎ প্রথম ভগ্নাংশটির সঙ্গে দ্বিতীয় ভগ্নাংশটির তুলনা করে বৃহত্তম ভগ্নাংশটি বের করব। যেটা পাবো সেটার সঙ্গে আবার তৃতীয় ভগ্নাংশটির তুলনা করব এবং একইভাবে চতুর্থ ভগ্নাংশটির তুলনা করে আমি ফাইনালি বৃহত্তম ভগ্নাংশটি পেয়ে যাব। তো অঙ্কটা প্র্যাকটিক্যালি আমরা একটু করে দেখি। তো আমি প্রথমে প্রথম দুটো ভগ্নাংশ অর্থাৎ 2/3 ও 3/4 এর মধ্যে তুলনা করব। তো এটা করার জন্য একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে আমি প্রথম ভগ্নাংশটার লব দিয়ে দ্বিতীয় ভগ্নাংশটার হরকে গুণ করব। এখানে প্রথম ভগ্নাংশটার লব 2 এবং দ্বিতীয় ভগ্নাংশটার হর 4। আমি গুণ করে ফেললাম। অনুরূপভাবে প্রথম ভগ্নাংশটার হর দিয়ে দ্বিতীয় ভগ্নাংশটার লবকে গুণ করব। আমি 3 গুণন 3 করে ফেললাম। এখন এই গুণফলগুলো যদি আমি লক্ষ্য করি তাহলে প্রথম গুণফলটা হচ্ছে 2 গুণন 4 ইকুয়াল টু 8 এবং পরেরটা হচ্ছে 3 গুণন 3 ইকুয়াল টু 9। অর্থাৎ আমি এখানে লিখতে পারি যে এই দুটো গুণফলের মধ্যে 3 গুণন 3টাই হচ্ছে বৃহত্তম। এখন 3 গুণন 3 কাকে রিপ্রেজেন্ট করবে এই দুটো ভগ্নাংশের মধ্যে? এটা আমরা বুঝতে পারবো যে যেই গুণফলটার মধ্যে যেই ভগ্নাংশের লব উপস্থিত ওই গুণফলটা ওই ভগ্নাংশকেই নির্দেশ করছে। আমরা যদি 3 গুণন 3 এ খুঁজে দেখি তাহলে দেখতে পারবো যে 3 গুণন 3 এ 3/4 এর লব উপস্থিত। অর্থাৎ আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যে এই দুটো ভগ্নাংশের মধ্যে 3/4টাই হচ্ছে বড় ভগ্নাংশ। অনুরূপভাবে এখন আমরা 3/4 এর সঙ্গে 5/9 এর তুলনা করব। একইভাবে আমরা প্রথম ভগ্নাংশের লব 3 কে দ্বিতীয় ভগ্নাংশের হর 9 দিয়ে গুণ করে ফেলব এবং দ্বিতীয় ভগ্নাংশের লব 5 কে প্রথম ভগ্নাংশের হর 4 এর সঙ্গে গুণ করে ফেলব। এখন আমরা যদি গুণফলগুলো লক্ষ্য করি যে প্রথম গুণফলটা হচ্ছে 3 গুণন 9 27 এবং দ্বিতীয়টা হচ্ছে 5 গুণন 4 ইকুয়াল টু 20। তাহলে আমরা এখান থেকে 3 গুণন 9 এটাকেই বৃহত্তম হিসেবে চিহ্নিত করতে পারি। আর 3 গুণন 9 এ কোন ভগ্নাংশের লব উপস্থিত? 3/4 এর লব উপস্থিত। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 3/4টাই হচ্ছে এই দুটো ভগ্নাংশের মধ্যে বৃহত্তম ভগ্নাংশ। এখন শুধু লাস্ট ভগ্নাংশ 7/12 এর সঙ্গে 3/4 এর তুলনা করতে হবে। এজন্য আমি প্রথমে প্রথম ভগ্নাংশের লব 3 কে দ্বিতীয় ভগ্নাংশের হর 12 দিয়ে গুণ করে ফেলবো এবং দ্বিতীয় ভগ্নাংশের লব 7 কে প্রথম ভগ্নাংশের হর 4 দিয়ে গুণ করে ফেলবো। তাহলে গুণফল দুটোর মধ্যে কোনটা বৃহত্তম? অবশ্যই 3 গুণন 12 এটাই হচ্ছে বৃহত্তম। তাহলে আমি এখানে দিয়ে দিতে পারি যে 3 গুণন 12টাই বৃহত্তম এবং 3 গুণন 12 এর মধ্যে 3/4 এই ভগ্নাংশটার লব উপস্থিত। তাহলে এখান থেকে বলা যায় যে 3/4টাই হচ্ছে বড়। তাহলে এই সবগুলো ভগ্নাংশের মধ্যে বিচার বিশ্লেষণ করে আমি সিদ্ধান্তে আসলাম যে বৃহত্তম ভগ্নাংশটি হচ্ছে 3/4। এভাবে আমরা অনেকগুলো ভগ্নাংশের মধ্যে তুলনা করে বৃহত্তম এবং ক্ষুদ্রতম ভগ্নাংশগুলো খুঁজে বের করতে পারি এই নিয়মের সাহায্যে। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এবারে আমরা একটি ধারা দেখতে পাচ্ছি। আমাদেরকে এই ধারাটির যোগফল বের করতে হবে। তো চলুন আমরা এই অঙ্কটি করে ফেলি। তো এই ধরনের ধারা অর্থাৎ যেগুলো 1 থেকে শুরু হয় এবং পর্যায়ক্রমিকভাবে কোনো সংখ্যা গ্যাপ না দিয়েই চলতে থাকে, অর্থাৎ 1 2 3 4 5 6 এভাবে চলতে থাকে, সেই ধারাগুলোর সবগুলো সংখ্যার যোগফল বের করার জন্য একটা সূত্র রয়েছে যেটি হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, যেখানে n হচ্ছে ধারাটির সর্বশেষ পদের মান। আমরা যদি আমাদের প্রশ্নের ধারাটি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো সর্বশেষ পদের মান হচ্ছে 18। এখন আমরা এই সূত্রে n এর মান যদি 18 বসিয়ে দেই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 18 ইন্টু 18 প্লাস 1 ডিভাইডেড বাই 2। এখন 18 কে যদি 2 দিয়ে কাটি তাহলে 9 পাবো। তাহলে আমাদের সমীকরণে থাকছে 9 গুণন ব্র্যাকেটের ভিতরে 9 18 যোগ 1 ইকুয়াল টু 19, অর্থাৎ 9 গুণন 19। আর এই গুণফলটার মান হবে 171। অর্থাৎ আমাদের যে প্রদত্ত ধারাটি আছে সেই ধারাটির সবগুলো সংখ্যার যোগফল হবে 171। এভাবে এই সূত্রের সাহায্যে আমরা এই ধরনের ধারায় সবগুলো সংখ্যা বা ধারার সমষ্টি বের করতে পারি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, একজন বোলার গড়ে 22 রান দিয়ে 6 উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে 14 রান দিয়ে 4 উইকেট পান। তিনি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন? তো এই অঙ্কটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ওই বলারের সর্বমোট কত রান দিয়েছেন এটা বের করব এবং সর্বমোট কত উইকেট পেয়েছেন এটাও বের করব। তারপর সর্বমোট রানকে সর্বমোট উইকেট দিয়ে ভাগ করলেই তিনি উইকেট প্রতি কত রান দিয়েছেন এটা বের হয়ে আসবে।
তো আমরা প্র্যাকটিক্যালি অঙ্কটা একটু দেখি। আমরা প্রথমে লিখব যে গড়ে 22 রানে 6 উইকেট পেলে ওই 6 উইকেট নেয়ার জন্য সর্বমোট রান দিতে হয়েছিল তাকে 22 গুণন 6 ইকুয়াল টু 132। অনুরূপভাবে গড়ে 14 রানে 4 উইকেট পেলে ওই 4 উইকেট পাওয়ার জন্য তাকে সর্বমোট রান দিতে হয়েছিল 14 গুণন 4 ইকুয়াল টু 56। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে ওই বলার সর্বমোট রান দিয়েছেন 132 প্লাস 56 ইকুয়াল টু 188 এবং সর্বমোট উইকেট পেয়েছেন প্রথমে 6টা উইকেট এবং পরবর্তী খেলায় 4টা উইকেট, 10টা উইকেট। তাহলে ওই বলার উইকেট প্রতি গড় রান দিয়েছেন, সর্বমোট রান হচ্ছে 188 ভাগ সর্বমোট উইকেট হচ্ছে 10, এটা ভাগফল করলে হবে 18.8। এটাই হচ্ছে তার উইকেট প্রতি গড় রান এবং এটাই হচ্ছে উত্তর, এটাই অঙ্কে চেয়েছে। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। পরবর্তী অঙ্কটি হচ্ছে 75 টাকায় 15টি বল পেন কিনে 90 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। শতকরা লাভ চেয়েছে, অর্থাৎ 100 টাকায় কত লাভ হবে। আমি যদি 75 টাকায় কত লাভ হয়েছে এটা বের করে ফেলতে পারি তাহলে 100 টাকায় কত লাভ হবে এটাও পেয়ে যাব। তো আমরা অঙ্কটা প্র্যাকটিক্যালি একটু করি। প্রথমে আমি 75 টাকায় কত লাভ হয়েছে এটা বের করব। তো একটু লক্ষ্য করি যে উনি কলমগুলো কিনেছিল 75 টাকায় এবং বিক্রয় করেছে 90 টাকায়, তাহলে ওনার লাভ হয়েছে 90 মাইনাস 75 ইকুয়াল টু 15 টাকা, আর এই লাভটা কিন্তু 75 টাকায় লাভ। তাহলে আমরা পেয়ে গেলাম যে 75 টাকায় লাভ হয়েছে 15 টাকা। তাহলে 1 টাকায় লাভ হবে 15 ভাগ 75 টাকা, অর্থাৎ কম লাভ হবে, এবং 100 টাকায় লাভ হবে, এটা তো বেশি লাভ হবে। তাহলে 15 গুণন 100 ভাগ হচ্ছে 75। এখন যদি আমি সমীকরণটা একটু ক্যালকুলেশন করি যে 75 কে 15 দিয়ে ভাগ করলে হবে 5 এবং 100 কে 5 দিয়ে ভাগ করলে পাবো 20, অর্থাৎ 20 টাকা। অর্থাৎ তিনি 100 টাকায় লাভ করেছিলেন 20 টাকা। তাহলে শতকরায় যদি বলি তাহলে শতকরা লাভ করেছিলেন 20%। তো এটাই হচ্ছে আমাদের অঙ্কের উত্তর চেয়েছে। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের এই ভিডিওর আলোচনা। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।